अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला वहज़र सुम्महज़र अहल ज़मानिका ख़ास्सतन वन्ज़ुर मन तुजालिस व मिम्मन तस्मा व मन तस्हब फ़इन्नल ख़ल्क़ कअन्नहुम फ़ी रिद्दह इल्ला मन असमहुल्लाहु मिनहुम। वन्ज़ुर इज़ा समिअत अर्रजुल यज़कुरु इब्न अबी दाऊद व बिश्रन अल-मर्रीसी व सुमामता औ अबल हुज़ैल औ हिशाम अल-फूती औ अहदम मिन अतबाइहिम औ आशियाइहिम फ़हज़रहु फ़इन्नहु साहिबु बिदअह फ़इन्न हाउलाई कानु अला रिद्दा वत्रुक हाज़र रजुल अल्लज़ी ज़करहुम बिख़ैर व मन ज़कर मिनहुम बिमंज़िलतिहिम वल मेहनतु फ़िल इस्लाम बिदअह फ़अम्मल यौम फ़युम्तहनु बिस्सुन्नह लिक़ौलिही इन्न हाज़ल इल्म दीनुन फ़न्ज़ुरू अम्मन ताख़ुज़ून दीनकुम वला तक़बलुल हदीसा इल्ला मिम्मन तक़बलून शहादतहु फ़न्ज़ुर फ़इन कान साहिबु सुन्नह लहु मारिफ़ा सदूक़ुन कतबत अन्हु व इल्ला तरक्तहु। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হিদায়াত দান করেছেন এবং সমস্ত রকমের যে গুমরাহি এবং বিভ্রান্তির পথ রয়েছে সেগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিরাত মুস্তাকিম আমাদেরকে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে সবসময় রাখেন এবং জান্নাত পর্যন্ত পৌঁছা আল্লাহ যেন সহজ করে দেন, বিনা আযাবে বিনা হিসাবে। আমাদেরকে যারা দিন শিখতে আগ্রহী, দিন জানতে আগ্রহী, দিনের প্রতি আমল করতে আগ্রহী, কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসরণ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হিসাবকে সহজ করেন এবং বিনা আযাবে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আজ শনিবার 5ই জমাদাস-সানি 1443 হিজরি মোতাবেক 8ই জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ নামক আকিদা এবং মানহাজের কিতাব থেকে ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ আলাইহির পর্ব নম্বর 43। এতে কয়েকটি বিষয় আলোচনা করেছেন লেখক। প্রথম হচ্ছে যে বেদাতীদের সাথে উঠা বসা করবেন না। খারাপ লোক যারা, বিশেষ করে আকিদার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে বিভ্রান্ত যারা, শিরক বেদাতে লিপ্ত, ইসলামের ভুল ব্যাখ্যা করে থাকে, তাদের সাথে চলাফেরা করবে না, উঠা বসা করবে না, তাদের থেকে সতর্ক সাবধান থাকবে। এছাড়াও যতগুলি গুমরাহরা রয়েছে আর যত রকমের গুমরাহি রয়েছে তাদের থেকে সতর্ক সাবধান থাকতে বলা হয়েছে। আর তারপরে তার কিছু উদাহরণ দৃষ্টান্ত পেশ করেছেন, যেমন এই রকম যুগে যুগে গুমরাহ যেসব বেদাতপন্থী ছিল, বেদাতীদের আইম্মাতুদ দলাল ছিল, দাজ্জাল গুমরাহ পথভ্রষ্টকারী ছিল, তাদের থেকে সতর্ক করেছেন এবং তাদের কথা উল্লেখ করেছেন। আর তারপরে আর একটি বিষয় আলোচনা করেছেন, তা হচ্ছে মানুষ কে সুন্নতের অনুসারী আর কে সুন্নতের অনুসারী নয়, আপনাকে নিশ্চিত হইতে হবে জি চলাফেরার জন্য এবং দিন নেওয়ার জন্য, দিন গ্রহণ করার জন্য কে তাওহীদ সুন্নতের অনুসারী আর কে তাওহীদ সুন্নতের অনুসারী নয়, কে দলিল মোতাবেক জীবনযাপন করে এবং দলিলের দিকে আহ্বান করে, আর কে বা কারা বাপদাদা পূর্বপুরুষ বড় দল এসব দিকে আহ্বান করে। এই বিষয়গুলি আপনাকে জানতে হবে এবং যারা দলিলের দিকে, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে তাদের থেকে দ্বীনের ইলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বলছেন যে ওয়াহজার সুম্মাহজার, সতর্ক সাবধান হও।
অতঃপর আবার বলছি যে সাবধান সাবধান, যেমন আবার বলি সাবধান সাবধান। কার থেকে সাবধান? আহলা জামানিকা খাসাতান, বিশেষভাবে তোমার সমসাময়িক যারা গোমরাহ পথভ্রষ্ট তাদের থেকে, তোমার যুগের যারা পথভ্রষ্ট গোমরাহ তাদের থেকে। নিজের যুগের কোরআন সুন্নাহর অনুসারী তাদের সম্পর্কে বলা হয়নি এই কথা। বিশেষ করে একই যুগের মানুষ আর যদি তারা আকীদায় যদি গোমরাহ পথভ্রষ্ট হয় তাহলে তাদের থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ তাদের থেকে প্রভাবিত হওয়াটা স্বাভাবিক। একই যুগের মানুষ, অনেক সময় তাদের সাথে বিভিন্ন স্বার্থ জড়িত থাকে। স্বার্থের কারণে তাদেরকে স্টেজে নিয়ে আসতে অনেকে বাধ্য মনে করে যে বাধ্য, বা স্টেজে নিয়ে আসলে তাদেরকে ফায়দা আছে, তাদের সাথে চলাফেরা করলে দুনিয়ার স্বার্থ হাসিল হবে। যারা দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে, কিন্তু যারা মারা গেছে, যতই বড় বড় নেতা হোক আর যতই বড় প্রভাবশালী হোক আর যতই তার কাছে স্বার্থ ওই জামানায় ছিল, কিন্তু তার মরে গেলে তাদের সাথে কোনো স্বার্থ নেই, তাই না? তাহলে ওদের অনিষ্ট থেকে ওদেরকে যদি জেনে নেন যে ওই যারা মারা গেছে যুগে যুগে এরা গোমরাহ ছিল, এতটাই যথেষ্ট। কিন্তু আর তাদের থেকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু একই যুগের মানুষ, তারা একই এলাকায় বাস করে, একই দেশে বাস করে, বিভিন্ন স্বার্থ তাদের সাথে জড়িয়ে আছে, বিভিন্ন স্বার্থ জড়িয়ে আছে। এ দুনিয়ার স্বার্থ থেকে মানুষ যদি মুক্ত না হতে পারে তো মানুষকে গোমরাহ জানার পরেও তাদের সাথে চলাফেরা করবে, তাদের সাথে উঠা বসা করবে, আর সংস্পর্শে গেলে প্রভাবিত হবেই। আপনি যদি বলেন যে না ওর সাথে দুনিয়ার স্বার্থে খাতির রাখছি, কিন্তু আমি ওর কাছ থেকে দিন নেব না, আগুনের পাশে বসলে আগুন লাগার সম্ভাবনা আছে। বিষয়টা কিন্তু আপনি বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন। আজকাল বেশ কিছু হয় তারা বিদাতি, আর না হয় বিদাতিদের সাথে ভালো তাদের ভালোবাসা আর তাদের খাতির আন্তরিকতা, তাদেরকে স্টেজে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, তাদের সাথে চলাফেরা রাখা হচ্ছে, তাদের সাথে নমনীয়তা দেখানো হচ্ছে, তাদের থেকে জাতিকে সতর্ক করা হচ্ছে না। কিসের জন্য? কারণ তাদের থেকে জাতিকে সতর্ক করলে ওরা তো আছে, ক্ষতি করে দিতে পারে। কখনো ক্ষতি থেকে বাঁচার স্বার্থ, কখনো তাদের থেকে কিছু লাভ হাসিল করার স্বার্থ, বিভিন্ন স্বার্থ। যার ফলে দেখছেন মাহফিল হচ্ছে, ওতে সালাফি বক্তাদের সাথে দুই একটা এমন বক্তা, দু চারটা বা তারও বেশি অনেক সময় নিয়ে আসা হচ্ছে, দুনিয়ার স্বার্থে নিয়ে আসা হচ্ছে। কারণ ওকে যদি ডাকি তো আমাকে ডাকবে, এরকম আছে। আর না হলে ওদের ধরেন বড় বড় নেতাদের সাথে সম্পর্ক আছে, সুতরাং তাদের মাধ্যমে বেশ কিছু কাজ নিতে পারবো। বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে। ওই দলটি ভারী, দেশে খুব প্রভাবশালী, তারা সময়ে কাজে আসবে, কারণ তাদের সাথে যদি খাতিরটা জমিয়ে রাখি আর তাদেরকে একেবারে অ্যাভয়েড করে চলি তাহলে তারা ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি কখনো ফেঁসে যায়, আর দুর্বলতা তো আছে মানুষের ভিতরে, দুর্বল পয়েন্ট তো কিছু আছে, যদি কোথাও ফেঁসে যায় তাহলে একবার অসহায় ছেড়ে দেবে, বরং আরও ক্ষতি করার চেষ্টা করবে, তখন আরও কণ্ঠাসা করার চেষ্টা করবে। তো এই সুযোগগুলো দিব না। যার ফলে নিজের জামানার বিভ্রান্ত জানার পরে, গোমরাহ জানার পরও তাদের সাথে অনেকে খাতির রাখে। যারা মানহাজকে স্পষ্ট করে না তাদের সাথে খাতির রাখে। কেন খাতির রাখে? তাদের সাথে খাতির রাখলে তাদের এলাকায় মাহফিল হবে, রাখবে আমরা। জি, দেশে থাকলে এই বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পারবে না। সৌদি আরবে আছি আলহামদুলিল্লাহ, আমার নিজের ইসলামিক সেন্টার, আমার দাওয়াতি কাজ করা যথেষ্ট। কেউ ডাকুক আর না ডাকুক, অসুবিধা আছে? কারো ডাকার ধারধারি কিচ্ছু না। আমার সেন্টার থেকে যেটুকু দাওয়াতি কাজ করছি একটু সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে, এটা আমার জন্য যথেষ্ট। আমাকে কোনো শহরে কেউ ডাকুক আর নাই ডাকুক, কোনো দরকার নেই। কিন্তু দেশে থাকলে না, নানা কাজে দুনিয়ার গরজ আছে, প্রয়োজন আছে। জি, তো এই বিষয়টা লেখক সংক্ষেপে বলেছেন, কিন্তু প্রত্যেক যুগে বাস্তবের সাথে মিলবে। মরে যাওয়া মানুষের ক্ষেত্রে এই দুনিয়ার স্বার্থ তার থেকে হাসিল করবে এটাও নেই, আর ও ক্ষতি করতে পারবে আমার যদি ওর বিরুদ্ধে কিছু বলি, তাও সমস্যা নেই।
তাও কোনো সমস্যা নেই, ঠিক না? যেসব বেদাতি সুফিগুলো মরে গেছে, দেওয়ানবাগি হালাক হয়ে গেছে, আরও যেসব তার আগে যেসব আরও যেসব যাদেরকে হক্কানি পীর বলা হয় যেগুলো মরে গেছে, ওদের সম্পর্কে যদি বল, হ্যাঁ উজানি, হ্যাঁ কারি ইব্রাহিম উজানি চলে গেছে, ওর পক্ষ থেকে রিয়াকশানের প্রতিক্রিয়ার কোনো ভয় নেই, তাই না? যুগে যুগে মেলা এরকম গুমরা গিয়েছে, কিন্তু যারা বেঁচে আছে তাদের সম্পর্কে বললে মেলা চিন্তা করতে হয়, আরে আমরা দুর্বল, হ্যাঁ তারপরে এমনি ইমানও দুর্বল, তারপরে দুনিয়ার স্বার্থ জড়িত আছে, ইত্যাদি ইত্যাদি। জি, তাই বলছেন ওয়াহজার সুম্মাহজার, সাবধান, অতবার আবার বলছি সাবধান, আহলা জামানিকা খাসাতান, তোমার যুগের লোকদের থেকে বিশেষভাবে তোমার যুগের যে সব বেদাতপন্থী গোমরা তাদের থেকে সাবধান, এরকম নাস্তিকদের থেকে সাবধান। এখন যারা যারা শিক্ষিত লোক অনেকে আছে, ধর্ম আছে আলহামদুলিল্লাহ, বড় অধিকাংশ লোকের আলহামদুলিল্লাহ দিন ইসলাম আছে, যদিও ত্রুটি আছে, কিন্তু যদি নাস্তিকদের সাথে খাতির রাখে, আর অনেকে রাখে, এদিকে আলেমদের সাথেও খাতির রাখে, মাসলা মাসাইল জানতে হবে, আর ওইদিকে নাস্তিকদের সাথেও বড় বড় নাস্তিক প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের সাথেও খাতির রাখে দুনিয়ার গরজে। ওই নাস্তিকের মজলিসে বসলে গুমরাহ হওয়ার আশঙ্কা আছে না নেই? অবশ্যই গুমরাহ হওয়ার আশঙ্কা আছে। সাবধান সাবধান ওদের থেকে, ওদের সাথে চলাফেরা করি না, আগুন জ্বালিয়ে দেবে। ওয়ানজুর মানতো জালিস, তাই বলছেন তুমি একটু চিন্তা করে দেখো যে কার সাথে উঠা বসা করছো। জালাস, ওই জালাস মানে একজন আরেকজনের সাথে বসে, তোমার বাড়িতে আসছে তার বাড়িতে তুমি যাচ্ছ, তোমার দাওয়াত খেতে আসছে তার দাওয়াত তুমি খাচ্ছ, জি, তাদের সাথে উঠা বসা করছো। অমিমান তাসমা, আর কার কাছ থেকে দিনের আলোচনা শুনছো, সে সরাসরি শুনেন আর সোশ্যাল মিডিয়াতে শোনেন, কার আলোচনা শুনছেন? না সবারই শুনবো, যেটা ভালো ওইটা নেব। এত বড় যদি আল্লামাই হইবেন তাহলে তো আপনি শুনাইবেন, শুনতে কেন যাবেন? এই যুক্তি হয় মূর্খদের যুক্তি, না হইলে যারা জাতিকে মূর্খ রাখতে চায়, মদিল পথভ্রষ্টকারী, তাদের যুক্তি, বিভ্রান্ত রাখতে চায়। সবার শুনলাম, আর যেটা ঠিক সেটা নিলাম, যেটা ঠিক নয় ওটা নিলাম না। এতটাই যদি ক্ষমতা আছে তো ভাই কি দরকার আলেম? তো আপনি তো আলেম, আপনার এলেম আপনাকে তো কমপক্ষে রক্ষা করবে। আপনি কাউকে দেন আর না দেন, আপনি নিজের এলেম দিয়েই তো কাজ হয়ে যাবে, কারণ আপনি ভালো মন্দের পার্থক্য করতে পারেন। না, এটা নয়। সুতরাং যেমন আমরা আমাদের সামনে পানি, মেলা রকম পানি আছে, একটা স্বচ্ছ পানি আছে, একটা পানিতে কিছুটা ভেজাল আছে, আর একটা পানি খুব নোংরা আছে। সবচেয়ে ভালো যেটা স্বচ্ছ পানি থাকতে আমরা খারাপ পানির কাছে যাবই না। কেউ যদি মিনারেল ওয়াটার রাত দিন খেতে অ্যাভেলেবেল থাকে, তুই নলের পানি খেতে যাবে? কিন্তু নিরুপায় নলের পানি খাচ্ছি, একেবারে খারাপ নয়, কাজ চলবে, নলের পানি খাওয়া যাবে, সমস্যা নেই, ঠিক কিনা? কিন্তু ড্রেনের পানি না হলেই চলবে না। তাই বলে কি আপনার ভালো পানি থাকতে হবে নলের পানি খাবেন গিয়ে আপনি এখানে? না, ওটাই খাবেন না আপনি। হয় পয়সা আছে, না হয় পানি আছে, পয়সা দিয়ে কিনে নেব। তো বলছেন তুমি চিন্তা করে দেখো কার সাথে উঠা বসা করছো, কার কথা শুনছো, কার কাছ থেকে দিনের কথা শুনছো। ওমান তাসহাব, কার সঙ্গী হচ্ছ, কার সঙ্গ দিচ্ছ। ফাইনাল খালকা কাআন্নাহু ফি রিদ্দাহ, কারণ সমস্ত মানুষ যেন তারা উল্টো দিকে, রিদ্দা মানে মুরতাদ হওয়া সবসময় নয়, রিদ্দা মানে মুরতাদ হওয়া, রিদ্দা মানে বিমুখ হয়ে যাওয়া, উল্টো দিকে চলা। মানুষ প্রায় লোক উল্টো দিকে যাচ্ছে, মানে বিভ্রান্তির দিকে যাচ্ছে। হেদায়াত যতটা হচ্ছে, আলহামদুলিল্লাহ হেদায়াত তো হচ্ছে, এক একটা যুগে এক এক রকম অবস্থা থাকে। এখন আলহামদুলিল্লাহ সালাফি দাওয়াতের যুগ, কোরআন সুন্নাহ দাওয়াতের যুগ, দলিলের যুগ। মানুষ দলিল খুঁজছে, দলিল সম্মত দলিলের সাথে যারা আলোচনা করে বা লিখে, তাদের বই পড়ছে, তাদের আলোচনা শুনছে। একটা মন মানসিকতা মানুষের তৈরি হয়েছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম দেখেছি ওয়াজ মাহফিল মানে গাঁজাখড়ি, কিসসা কাহিনী, সহি আকিদার দাবিদার, তাদেরও ওয়াজ মাহফিলে মেলা জালজয়ী বয়ান করা হইতো, আর বেদাত সম্মিলিত মোনাজাতের বেদাতও করা হইতো। কেউ বলা ছিল না যে সম্মিলিত মোনাজাত বেদাত মাহফিলের আর 5 ওয়াক্ত নামাজের পর, কেউ বলা ছিল না। আলহামদুলিল্লাহ এখন বলার লক্ষ লক্ষ লোক আছে যে এটা বেদাত বলার মতো, আলেমও আছে আর সাধারণ লোকও আছে, আলহামদুলিল্লাহ।
এটা আমাদের জন্য, এটা কি আমাদের জন্য সুসংবাদ। লাস্ট পয়েন্ট, ইউবাশশির বিখাইর আরবরা বলে, এটা আমাদের জন্য যেন কি সুসংবাদ, যে সামনে যে যুগটা আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআন সুন্নাহর যুগ, কোরআন সুন্নাহর যুগ, দলিলের যুগ, আর সত্যের সন্ধানের যুগ, হকের যুগ এটা। কিন্তু তারপরেও যদি আপনি তুলনা করেন যে কত পার্সেন্ট হেদায়েত হচ্ছে আর কত পার্সেন্ট নিউ জেনারেশন যুব সমাজ গুমরাহ হচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে চলে যান আর একটা পরিসংখ্যান চালান, তো কি দেখতে পাবেন আপনি? গ্রামে যান, সমাজে দেখেন যে কয়টা লোক হেদায়েত হয়ে ধার্মিক হয়ে মাশাআল্লাহ যুবক ছিলেন, আলহামদুলিল্লাহ যুবকরা হেদায়েত হচ্ছে, এটা একটা দিক। এটা একটা সুসংবাদ আমাদের জন্য যে এক সময় শুধু বুড়োগুলো যাদের দাড়ি সাদা হয়ে গেছে তারাই শুধু নামাজ পড়তো। আমাদের এই বয়সে এগুলো দেখেছি আমরা, যুবকরা না নামাজ টামাজে নেই, ও গান বাজানার আসরে আছে, দিনের কোনো জ্ঞানও নেই, চর্চাও নেই, শিক্ষাও নেই, কিচ্ছু নেই, সোশ্যাল মিডিয়াও ছিল না যে ওইসব শিখবে। খুব বেশি হলে কিছু যুবকরা বাৎসরিক একটা জলসা করলো, তাতে ভলেন্টিয়ারি করে নিল, মনে করলো যে খুব সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ করে ফেলেছি, কিছু ছিল না। কিন্তু এখন দেখবেন যে বুড়াদের তুলনায় যুবকদের সংখ্যা মসজিদমুখী বেশি, মসজিদে বেশি, দিন শিখায় বেশি। যে কোনো দিনই মজলিসে দেখেন যে বুড়ার সংখ্যা বেশি না যুবকের সংখ্যা বেশি, যুবক সংখ্যা 40-এর নিচে আছে, ওদের সংখ্যা অনেক বেশি। সুসংবাদ এটা সুসংবাদ আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। এই যুগটা দাওয়াতের যুগ, নির্ভেজাল দাওয়াতের যুগ, তাওহীদ সুন্নাতের যুগ, দলিলের যুগ। কিন্তু তারপরে যদি তুলনা করি যারা গোমরাহ হচ্ছে তাদের সাথে, তো গোমরাহদের সংখ্যা, পথভ্রষ্টদের সংখ্যা অনেক বেশি। ভালো ভালো ঘর থেকে বাপ মা ধার্মিক নামাজি, এমনকি আলেমের ঘরে, মাদ্রাসা পড়া লোকের ঘরে, মৌলভী সাহেবদের ঘরে বেনামাজি ছেলে মেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হিকমা, গোবরে পদ্ম ফুল আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন। আবার যারা ভালো পরিবেশে রয়েছে তারা খারাপ হবে, ভালোর ঘর থেকে খারাপ হচ্ছে, খারাপের ঘর থেকে ভালো হচ্ছে, সুন্নাতুল্লাহ। তো বলছেন লেখক এই কথায়, ফাইনাল খালকা কাআন্নাহু ফি রিদ্দা, সমস্ত মানুষ যেন উল্টোমুখী, বিমুখ দিন ইসলাম থেকে, উল্টো দিকে যাচ্ছে। এটা কোন কোন নসখাতে আছে এইভাবে লেখা, কিন্তু কোন কোন পাণ্ডুলিপিতে আছে এই কথাটি অন্যরকম ভাবে। বলছেন কুল্লুহুম ফি দালালা, ফাইনাল খালকা কুল্লুহুম, কাআন্নাহুম নাই, কুল্লুহুম আছে, আর ফি রিদ্দার জায়গায় রয়েছে ফি দালালা, রিদ্দা নেই ফি দালালা। কি অর্থ হবে? সমস্ত মানুষ কি গুমরাহিতে রয়েছে। গুমরাহিত সমস্ত মানে অধিকাংশ, সমস্ত আমরা অধিকাংশের ক্ষেত্রে বলি, আরবিতে একটা প্রবাদ আছে, লিল আকসারে হুকুমুল কুল, বেশি যদি কোনোটা হয়ে যায় তো সেটা কুল, পুরোটার হুকুম লাগানো যায় তার উপর। যদি দেখি যে মাশাআল্লাহ হল ফুল হয়ে গেছে, মাশাআল্লাহ, আপনারা তো আজকে সবাই চলে এসছেন, সবাই চলে এসছেন নাকি? অনেকে আসেন, কিন্তু অধিকাংশ এসছেন, সবাই চলে এসছেন। জি, ফাইনাল খালকা কুল্লুহুম ফি দালালা, কারণ মানুষ সমস্ত প্রায় গুমরাহের দিকে, মানুষ সমস্ত গুমরাহের দিকে বা গুমরাহিতে নিমজ্জিত। ইল্লা মান আসামাহুল্লাহ মিন, হয়ে যায় ইল্লা মান আসামাহুল্লাহ, এটার দ্বিতীয় বাক্যটির সাথে সম্পর্ক বেশি, যদিও এটার সাথে মেলানো যায়। ফাইনাল খালকা কাআন্নাহু ফি রিদ্দা, সমস্ত মানুষ যেন উল্টো দিকে যাচ্ছে, তবে আল্লাহ তাদের মধ্য থেকে যাকে রক্ষা করবেন, এই তো অল্প সংখ্যক লোককে রক্ষা করেছেন, আজকাল আলহামদুলিল্লাহ যুব সমাজকে রক্ষা করেছেন, আজকাল মাশাআল্লাহ অল্প বয়সী মেয়েরা মাশাআল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, কত ভালো লাগে যে কলেজ ইউনিভার্সিটিতে পড়া মানে বেহায়া বেপরদা হয়ে আসতো, কোনো রকম ইসলামের চর্চা ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খারাপের সাথে, বহু খারাপের সাথে ভালো একটা রেখেছে, যে কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা অনেকে ধার্মিক হচ্ছে, অনেকে দিনের দিকে ফিরে আসছে, অনেকে দাওয়াতি কাজ করছে, ভালো মত দাওয়াতি কাজ করছে। এই খবরগুলি আমাদের কাছে আসলে আরও ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ইল্লা মান আসামাহুল্লাহ মিনহুম, তবে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন, আলহামদুলিল্লাহ। যারা এই আপনাদের মতো প্রবাসে থেকে সারাদিন ডিউটি করে, কষ্ট করে, মেহনত করে আবার দার্সে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসার জন্য আসছে, ইল্লা মান আসামাহুল্লাহ, আল্লাহ রক্ষা করেছেন, দিন শিখার তৌফিক দিয়েছেন,
আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে আমাকে মনোনীত করে বাছাই করেছেন। আমাকে যদি আল্লাহ এখানকার জন্য মনোনয়ন না করে, বাছাই না করে, আমাকে যদি ওই ক্লিনিকে বসার জন্য বাছাই করতেন, তো আমার দ্বারা কী পেতেন আপনি? আমাকে যদি কোনো জায়গায় বিল্ডিং লাইনে ইঞ্জিনিয়ার বানিয়ে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, অথবা আমাকে একটা চাষি বানিয়ে রেখে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, এলেমই দিতেন না। হ্যাঁ, আল্লাহর পর আমাদের কোনো এহসান আছে? সব তো আল্লাহর দান, সব তো আল্লাহর দান, তো আল্লাহর খাস রহমত আমাদের। ইল্লা মান আসামাহুল্লাহ, আল্লাহ বাঁচিয়েছেন। হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি পড়তে যেতাম, তো ওখানে গিয়ে বেনামাজি হয়ে থেকে যেতাম, জাহান্নামের পথে থেকে যেতাম, দিনের কোনো চেতনা থাকতো না। মাদ্রাসা পড়েও অনেকে খারাপ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দাওয়াতের কাজে আল্লাহ জড়িত রেখেছেন, কারণ মানুষ দাওয়াতের কাজে থাকলে সবসময় নিজেকে আপডেট করার চেষ্টা করবে, যে ভালো আসলে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করবে। ত্রুটিমুক্ত কেউ নয়, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে যে আমি ভালো হওয়ার চেষ্টা করি, মানুষকে ভালো কথা বলছি, তো আমি ভালো হওয়ার চেষ্টা করি, আমার মধ্যে কেন ত্রুটি থাকবে? জি, এই জন্য আলেম হওয়ার সাথে, তালেব ইলম হওয়ার সাথে, কিছু দিনে জ্ঞান অর্জন করেছেন, তার সাথে যদি দাওয়াতি কাজ করেন, তো এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য দিন দিনের সব ক্ষেত্রে কল্যাণকর, সব ক্ষেত্রে ভালো। এটা সহজ কথা ওলামারা বলেছেন, সেটা হচ্ছে যে মানুষকে ডাকে তাকে ডাকার কেউ চান্স পায় না। যে মানুষকে ডাকে ওকে ডাকার চান্স পায় না। আর একটা কথা, যে কথা বলে তার সাথে কথা বলার চান্স পায় না। দায়ী একজন দাওয়াতি কাজ করছে, ও তো নিজে কথা বলছে, তো ওকে আর অন্য কেউ কথা বলে ওর কথা ওকে পেশ করবে, এটা সুযোগই নেই। আমি যখন প্রথম এসেছিলাম 1420 হিজরি 99-এর শুরুতে, ওখানে নতুন সেন্টার, ওই আপনার ওই রিয়াজ ব্যাংকের পাশে, ওইখান থেকে এখানে শিফট হলো, ওই ভাড়া বিল্ডিংয়ে, যেটা আপনার ওই যে ত্রিভুজ বিল্ডিং, যে এইখানে পুরাতনটা সেন্টার। তখন এখানে কাজ চলে, হ্যাঁ, এখনও মেনটেন্যান্সের কাজটা চলছে, কাজ কাম কিচ্ছু নেই। তখন তার শুরু হয়নি, নতুন এসেছি, কেউ চেনে না। তো এই যে আমাদের মসজিদটা ছিল, এটার পুরাতন মসজিদ ছিল, এর নাম ছিল ইন্ডিয়ান তবলিগি, এখনও আমার অফিস আছে, পাক্কা তবলিগি। তো এর নেতৃত্বে তবলিগ চলতো, ওরা বসতো, এখানে রুম ছিল মসজিদের সাথে, ওখানে বসতো। আর ওর অ্যাসিস্ট্যান্ট ছিল একজন বাংলাদেশি, নামটা ভুলে গেছি। তো বাংলাদেশের সাথে প্রথম পরিচয় হয়, ইমাম সরাসরি বলেন, ইমামের সাথেও দেখা শেখাতে হয়েছে, কিন্তু সরাসরি ও বলে না কিন্তু এগুলো, কারণ ইমাম তো যেহেতু আওকাফের বেতন নিচ্ছে, তোকে তো চালাকি করে বাঁচতে হবে এইখানে। কারণ এখানে তো যে কোনো সংগঠন, তবলিগ হোক আর জামাত হোক আর যে কোনো সংগঠন হোক, এখানে এগুলো নিষিদ্ধ, আগে থেকে নিষিদ্ধ এখানে। আর এখন সেটা কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো নতুন কথা না যে নিষিদ্ধ, তবলিগ জামাত আর জামাত ইসলামী সব নিষিদ্ধ এখানে। তো আমাকে গল্প করে সালাম দেওয়ার পরে, ও তো চেয়ে না যে এটা শেখ মতিউর রহমান, তো এটা মদিনা ফারেক মাদানি এসছে ইসলামিক সেন্টারে। তো বলছি, এক কাজ করিয়েন, এখানে আমাদের এসা পরে আমাদের তবলিগের একটু হয় আমাদের, হ্যাঁ, কি হয়, হ্যাঁ, না মুশাওয়ারা হয় অথবা মজলিস হয়, তো এসার একটু পরে আসেন, যখন লোক মুসল্লিরা চলে যাবে একটু পরে আসেন তাহলে। তো তখন আমি বলছি, আলহামদুলিল্লাহ, আমি এখানে ইসলামিক সেন্টারে দাওয়াতি কাজ শুরু করবো, এখন কাজ কাম চলছে, শুরু করব। বুঝতে পেরেছেন? যেহেতু এখন আমি আলোচনা শুরু করিনি, আমাকে এই তবলিগি বাঙালি আমাকে এই মসজিদের খাদেম দাওয়াত দিয়েছিল, জি, 1999 শুরুতে। জি, কি বললাম, যে কথা বলে তাকে নিজের কথা অন্যকে পেশ করার সুযোগ পায় না। কথা বলছেন, কি কথা বলবেন আপনি শোনেন, ঠিক আছে? যে দাওয়াত দেয় ওকে দাওয়াত দেয়, মাইয়াদু লা ইউদা, যে দাওয়াত দেয় তাকে দাওয়াত দেওয়ার কোনো চান্স নেই। আমি চুপ নেই, আমি কথা বলছি, ও জানছে যে মার খামারা, একে ডেকে লাভ নেই, একে তবলিগের আর জামাত ইসলামের দাওয়াত দিয়ে লাভ নেই, আমাকে দিবে দাওয়াত, ক্ষমতা নেই যে দাওয়াত দেয়, বুঝা গেছে? কিন্তু দাওয়াতি কাজ না করে যদি নীরব মাদানি হয়ে বসে থাকতাম, বোবা হয়ে বসে থাকতাম, তো এই সুযোগ যদি এই মাদানিটাকে আমাদের দলে ভর্তি করতে পারি, বুঝা গেছে? জি, ইল্লা মান আসামাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, ইল্লা মান আসামাল্লাহ ইয়ারহামুকাল্লাহ, আলহামদুলিল্লাহ বললাম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, আল্লাহ আমাদেরকে সঠিক দিন জানার মানার তৌফিক দান করেছেন, তার সাথে আমাদের এ ভাইয়ের ইয়ারহামুকাল্লাহর জবাব হয়ে গেল। ওয়ানজুর, বলছেন লেখক, আর চিন্তা করে দেখো, ইজা সামিতার রাজুলা, কোনো ব্যক্তির কাছে যদি শোনো, ইয়াজকুরু ইবনা আবি দাউদিন,
ইবনে আবি দাউদের কথা আলোচনা করছে, সুনাম করছে। ইবনে আবি দাউদ কে ছিল? বলছেন যে ইবনে আহমদ ইবনুল ফারাজ ইবনে আবি দাউদ আল-আয়াদি আল-মুতাজিলি, মুতাজিলি ইমাম, মুতাজিলাদের নেতা। মুতাজিলাদের কাছে কোরআন মাখলুক, মুতাজিলাদের কাছে কাবিরা গুনাহকারী, চিরস্থায়ী জাহান্নামী। মুতাজিলাদের কাছে কাবিরা গুনাহকারী, দুনিয়াতে মুসলিমও না কাফের না, মাঝখানে থেকে গেল, শেষখানে মরবে, তারপরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে কাবিরা গুনাহ করলে। মুতাজিলা রাসুন ফি দলালা, এই ব্যক্তি ইবনে আবি দাউদ হচ্ছে রাসুন ফি গুমরাহির নেতা, ভ্রষ্টতার নেতা। হামালা সুলতান আল ইমতিহানিন নাসিফ খালকিল কোরআন, শাসকের কাছে গিয়ে শাসককে প্ররোচিত করত যে জনগণের এবং আলেম সমাজের পরীক্ষা নেন যে কোরআনকে মখলুক বলছে কিনা। আর গিয়ে কমপ্লেন করতো যে অমুক কোরআনকে মখলুক স্বীকার করে না, অমুক স্বীকার করে না, অমুক স্বীকার করে না, ধরে নিয়ে আসেন আর শাস্তি দেন, সোজা করেন, এগুলোকে সাইজ করেন। এই করতো বাগদাদে এই খবিস। জি জি, যুগে যুগে বেদাতি, শুধু আজকে নয় যে বেদাতি আলেমারা সরকারের কাছে গিয়ে একটা লোক যদি ধার্মিক হয়, একটা লোক দাঁড়িয়ে রাখে, একটা লোক যদি সহিহ হাদিস আমল করে, একটা লোক যদি আহলে হাদিস সালাফি হয়ে যায়, তো গিয়ে অপবাদ দেয় যে ও তো জঙ্গি, থানা থেকে বলে আসে, হ্যাঁ ও সন্ত্রাসী, এটা বলে আসে, যাতে করে আপনি আপনার কোরআন সুন্নাহর দাওয়াত বন্ধ করে দেন আর তাদের বাপ দাদার প্রচলিত শিরক বিদআত মিশ্রিত ধর্মে আপনি নিরুপায় হয়ে আপনি মেনে নিতে বাধ্য হন এবং তার উপর চুপ থাকেন। আপনি বোঝা গেছে? এটা করছে আমাদের এক ভাইকে চাপাই নবাবগঞ্জে করেছে, আরও কয়েকজনকে, প্রায় কোটি আছে এরকম মিথ্যাবাদ দিয়ে জঙ্গি। অথচ জঙ্গিদের বিরুদ্ধে এই ছেলেরা আমাদের সোচ্চার, কারণ আমার ছাত্রেরা এখান থেকে পড়াশোনা করে গেছে। তো এই খবিসও তাই করত, গুমরাহের নেতা এবং শাসককে উদ্বুদ্ধ করত, পরিচিত করত। কিসের জন্য? যে যারা কোরআনকে মখলুক বলছে না তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। 240 হিজরিতে হালাক হয়েছে। জি, বেদায় নেহায়াতে রয়েছে এবং অন্যান্য আরও যেসব কিতাব লেখা হয়েছে ওই যুগের আলেমদের, যারা কোরআন সুন্নাহর আলেম, হক্কানি আলেম, তাদের সম্পর্কেও লেখা হয়েছে, আর যারা বিদআতপন্থী তাদেরও জীবনে লেখা হয়েছে, যাতে করে তাদেরকে চেনে এবং তাদের থেকে সতর্ক থাকে। জি, আল বেদায় নেহায় 10 খণ্ড, 10ম খণ্ড, 319 পৃষ্ঠা। এই ছিল ইবনে আবি দাউদ। তাহলে এই মুতাজিলি নেতা ছিল। ও বিশরান আল মাররিসি, আর বিশর মারিসি, এই বিশর মারিসি কে ছিল? বলছে বিশর বিন গিয়াস বিন আবি করিম আল মাররিসি মিন শুয়ুখিল মুতাজিলা, মুতাজিলাদের শেখ ছিল। কানা দাইয়াত আল কাউল বিল খালকিল কোরআন, কোরআন মখলুক এই গুমরাহি কুফরি আকীদার আহ্বানকারী ছিল। কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর কালাম নয়, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তার কালাম কথাগুলিকে সৃষ্টি করেছেন। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলেছেন, বলছে কথা সৃষ্টি করেছেন। এগুলো হলো মুতাজিলাদের তাফসীর। গাছ থেকে আওয়াজ আসছিল আর ওই আওয়াজকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর গুণ, আল্লাহ সিফাত তারা মানে না। এরকম বহু আরও গুমরাহি রয়েছে মুতাজিলাদের। 218তে এ হালাক হয়েছে বিশর মারিসি। সোমামা, কেউ যদি সোমামা আর কি করে, সুনাম করে, সোমামা বিন আশরাস নোমাইরি আল মুতাকাল্লিম রউসুল মুতাজিলা, এও মুতাজিলাদের নেতা। 213তে এ হালাক হয়েছে। তারিখে বাগদাদ 7ম খণ্ড 145 পৃষ্ঠা। সিয়ারু আলামিন নোবালা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহ 10ম খণ্ড 203 পৃষ্ঠা। তো এরা সব ছিল মুতাজিলাদের বড় বড় নেতা, মোল্লা, গুমরাহ, পথভ্রষ্ট, গুমরাহকারী, দাল্লুন মুদিল্লুন। অথবা আবুল হোজাইলের যদি সুনাম করে, এজকর মানে এজকর বেখাইর, সুনাম করে আবুল হোজাইল। আবু হোজাইলকে ছিল মোহাম্মদ ইবনুল হোজাইল ইবনে আবদুল্লাহ আবুল হোজাইল আল আল্লাফ আল বাসরি শেখুল মুতাজিলা, মুতাজিলাদের শেখ ও রাসুল বিদা এবং বিদাতের নেতা। 235-এ হালাক হয়েছে। আল এবার ফি খবর ইমান গাবার, ইমাম জাহাবি কিতাব সিয়ার আলামিন নবলা 10ম খণ্ড 542 পৃষ্ঠা। এছাড়া অন্যান্য কিতাবে রয়েছে। যদি সুনাম করে আর ভালো আলোচনা করে কার সম্পর্কে? হেশাম আল ফতি সম্পর্কে, যে হেশাম ফতিও ভালো লোক, এরকম যদি বলে। এ কে ছিল হেশাম ফতি?
তার সম্পর্কে বলছেন যে এর জীবনী 88 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তার জীবনীটা আপনাদেরকে এখন শুনিয়ে দিই, কারণ এদেরকে চেনার এখানে দর্শটাকে স্পষ্ট করার জন্য প্রয়োজন রয়েছে। বলছেন যে হেশাম আল ফতি, এ ছিল হেশাম ইবনে আমর আল ফতি আহাদু শুয়ুখুল মুতাজিলা, মুতাজিলাদের একজন শেখ। লাহু আতবা, তার বেশ কিছু অনেক ভক্ত ছিল। বেদাতীদের ভক্ত আছে, ভক্ত নাই, বরং ওদের ভক্ত আরও বেশি, কারণ জাহান্নামীদের সংখ্যা বেশি। দিওয়ানবাগির ভক্ত অভাব আছে, চরমনাইয়ের ভক্তের অভাব আছে, হ্যাঁ, জৌনপুরীর ভক্তের অভাব আছে। তো যত গুমরা তাদের আরও ভক্ত বেশি, কারণ জাহান্নামীদের সংখ্যা বেশি। লাহু আতবা ইউসাম্মাউন আল হেশামিয়া, হেশাম যেহেতু এর নাম ছিল, বা হেশামিয়া, তোর ভক্তদেরকে হেশামিয়া বলা হইতো। এর জীবনী সিয়ার আলমের নবলা 10ম খণ্ডতে রয়েছে 547 পৃষ্ঠা, লিসানুল মিজান ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তাদের 6ষ্ঠ খণ্ড 195 পৃষ্ঠা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এদের যদি কেউ সুনাম করে, আও আহাদান মিন আতবাইহিম, অথবা এদের ভক্ত যারা অনুসারী এদের দলের কারো যদি সুনাম করে, আও আশিয়াইহিম, আতবা মানে তাদের অনুসারী, আর আশিয়া মানে তাদের দলের লোক, তাদের দলের লোকের কারো যদি কি করে সুনাম করে, ফাহজারহু, যে সুনাম করবে তার থেকে বেঁচে থাকো, তার থেকে কি করো, বেঁচে থাকো। তাহলে যে সব বেদাতি আলেমগুলো মারা যাচ্ছে, তাদের এন্তেকালের সময় যে একদিন আমাদের সহি আকিদার দাবিদার, এবং সহি আকিদা তাদেরকে অনেকটাই তাদের সহি আকিদা, কিন্তু মানহাজে তাদের ত্রুটি আছে, এবং তাদের দুনিয়ার কারো গরজ আছে, দুনিয়ার স্বার্থ আছে, এই জন্য শিথিলতা আছে। এরা তাদের সুনাম করা শুরু করে। ও আল্লামা ছিলেন, আর বড় ওস্তাজুল আসাস তেজা ছিলেন, আর শেখুল হাদিস ছিলেন, আর অমুক ছিলেন, তুমুক ছিলেন, ওনার অনেক খেদমত রয়েছে, বিশাল কিছু করে গেছেন, এই যে, আর তারপরে তাকে দুয়া দিতে দিতে এমন জান্নাতে পৌঁছায় দিল উচ্চ স্তরে, যে সেখানে নিজেই পৌঁছিতে পারবে কিনা সন্দেহ। কথা বুঝতে পেরেছেন? করছে না আজকাল দেখছে না সোশ্যাল মিডিয়াতে। অথচ সৌদি আরবের এত বড় ইমাম আল্লামা শেখ সালেহ লুহাইদান রহমতুল্লাহ আলাইহি 2-3 দিন আগে যে ইন্তেকাল করলেন, কত বড় আলেম ছিলেন। সৌদি আরবের বিচার বিভাগের সবচেয়ে উচ্চ পদে তিনি ছিলেন, রাইস ও মজলিসিল কাজাইল আলা, এবং তিনি হাইয়াত কেবারিল ওলামা, বড় ওলামাদের শীর্ষস্থানে একজন আলেম। জি, তার শহর আল কাসিম, ছোট্ট একটি শহর বোকাইরিয়া, সেখানে আমি 2 বছর থেকেছি, 3 বছর থেকেছি বোকাইরিয়াতে, প্রায় 2.5-3 বছর। তো সেখানে ওনাদের বংশধর অনেককে চিন্তা হলো, হায়দার বংশ খুব প্রভাবশালী, খুব দিনদার ধার্মিক বংশ, আর শহরটাও খুব ধার্মিক। বোকাইরিয়া এমন একটি শহর আল কাসিমের, যে সেখানে সবচেয়ে বেশি আলেম সৌদি আরবের মধ্যে পয়দা হয়েছে। এই বোকাইরিয়াই হচ্ছে লোহাইদান বংশের গ্রামের বাড়ি, বোকাইরিয়া হচ্ছে সোদাইস বংশের গ্রামের বাড়ি। তো আব্দুর রহমান সোদাইস, যে ইমামে হারাম এবং রাইস শৌনুল হারামাইন, তার বংশধর ওখানে, অনেক সোদাইসের সাথে ওখানে পরিচয় ছিল। একজন সোদাইস আমাদের ইসলামিক সেন্টার ওখানে মেম্বার ছিলেন। তারপরে আপনার ওখানে খুলাইফি একজন ইমাম ছিলেন, সুবাইয়ের আগে তিনি কোরআন খতম করতেন রমজান, 27 রমজান এবং 29 রমজানে কোরআন খতম যে হইতো তারাবির, ওই খতমটা খুলাইফি করতেন তিনি, তার বাড়ি ওখানে, সেই বংশ ওইখানে। ওখানে বড় বড় ওলামাদের, আব্দুর রাজিহি, ধনের দিক থেকেও ওর, আর বড় বড় আলেম হওয়ার দিক থেকে রাজিহি বংশ কেউ চেনেন না। এই যে রাজিহি ব্যাংক, রাজিহিদের গ্রামের বাড়ি হচ্ছে বোকাইরিয়া। আজকে কথা প্রসঙ্গে আপনাদেরকে বলে দিলাম, রাজিহি বংশের বড় একজন আলেম ছিলেন শেখ আব্দুল আইজার রাজিহি, এখনও বেঁচে আছেন, মানে অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন। তিনি রিয়াজে থাকতেন, যেহেতু হায়াতে একেবারে বড় আলেম, জি বড় আলেম, তিনি বড় ওলামাদের একজন। তো তিনি যখন ছুটি ছাটি যেতেন, এই ছুটিগুলো হইতো যখন ইউনিভার্সিটির, তখন 10-15 দিন গিয়ে থাকতেন, 20 দিন থাকতেন, আর যে 3 মাস ছুটি হইতো গরমের ছুটি, তখন যেতেন। তো ওই সময় আমাদের ডাইরেক্টর ছিলেন, উনি বললেন যে শেখ আব্দুল আজিজ রাজিহি এত বড় আলেম এসে আছেন, তো আপনাদের জন্য আমরা কথা বলি যে আপনাদেরকে একটা হাদিসের কিতাব পড়াবে। যে ওনার কাছে বুখারী পড়েছি, তা আমি এখানেও বুখারী পড়েছি, সৌদি আরবের এত বড় আলেমের কাছে আলহামদুলিল্লাহ বুখারী পড়েছি। জি,
যদিও খতম হয়নি, কারণ ওই 2-3 মাসের ছুটি ওতে শুধু পড়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ এত বড় আলেম কাছে পড়েছি। সেখানে বাজের দার্সে তো হাজির হয়নি, দার্সে এমনি হয়েছি, কিন্তু ওইভাবে না। সেখানে বাজের সাথে মুসাফা করেছি আলহামদুলিল্লাহ, 2বার দেখা করেছি, একবার তায়েফে, একবার মসজিদ নববী থেকে যে ইমামরা যেখান দিয়ে ঢুকেন আর বের হন ওখানে সালাম মুসাফা করেছি গাড়িতে। আর শেখ ওয়াসিম রহমতুল্লাহ দার্সে হাজির হয়েছি আমি আল কাসিম ওয়ানাইজাতে। জি, ওনার তো এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ শেখ উসাইমিনেরও ছাত্র, সরাসরি ছাত্র আলহামদুলিল্লাহ। আর শেখ আব্দুল আজিজ রাজিহির ছাত্র। তো বড় বড় ওলামায়ে কেরাম এই বোখারিয়াতে পয়দা হয়েছেন। জি, তো বোখারি শহরটি খুব মানে এলমি শহর, ওলামাদের শহর এবং দিনদার ধার্মিকদের শহর এখনও। সেই যুগে আমি থেকেছি সেখানে 93 থেকে নিয়ে 95 পর্যন্ত, 93 থেকে নিয়ে 95 পর্যন্ত 3 বছর থেকেছি। ওর মধ্যে কোনো মহিলাকে, অমুসলিম মহিলাকে রাস্তাতে চেহারা খোলা দেখিনি। অবাক হয়ে যাবেন আপনি। সৌদি আরবের আল কাসিমটা এরকম ছিল, বোরাইদা, ওনাইজা, বুখারিয়া, এই শহরগুলো। বুখারিয়া শহরে কোনো দিন আমি কোনো মহিলাকে, ফিলিপিনো মহিলা মার্কেটে শপিং করতে আসতো তো চেহারা ঢেকে নেকাব, পুরো নেকাবে আসতো। শুধুমাত্র চেহারা খোলা কথা দেখেছি। অমুসলিম কিছু নার্সকে হাসপাতালে একবার আমি ভর্তি হয়েছি, অ্যাডমিট 4-5 দিনের জন্য, তো ছোট্ট একটা অপারেশনে। তো সেই সময় দেখেছি চেহারা খোলা 2-4টা এইরকম নার্স, কিন্তু যেগুলো মুসলিম নার্স সেগুলো ঢেকে, চেহারা ঢেকে নেকাব লাগিয়ে তারা কাজ করতো, এরকম দেখেছি। এ হচ্ছে বুখারিয়া বা আল কাসিম। জি, তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, বেদাতি আলেমরা মারা গেলে এত দুয়ার বর্ষণ, মুসলধারে দোয়া বর্ষা দেয়। আর এত বড় আলেম সৌদি আরবে ইন্তেকাল করলেন, কয়জন এই আলেমরা কোথায়? এদের হদিস খুঁজে পাওয়া যায় না, কোথায় দোয়া এদের? আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়ার মুখাপেক্ষী নন, আর শেখ সালেহ আল হায়দানও এদের দোয়ার মুখাপেক্ষী নন। জি, আল্লাহ রাব্বুর রহমত ইনশাআল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ যেন তার রহমত দিয়ে শেখ সালেহ আল হায়দান রাহিমাহুল্লাহকে ঢেকে নেন এবং আল্লাহ রাব্বু তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দা সিদ্দিকী, আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে আমাদেরকে যেন জান্নাতে একত্রিত করেন। যদি দেখো যে এইসব বেদাতীদের সুনাম করছে, কেউ সুনাম করছে, তাহলে কি ফাহজারহু, শেষখানে কি বলছে? তাহলে সাবধান। তাহলে সহি আকীদার দাবিদার হইলে ওদের থেকে সাবধান, এদের মধ্যে ভেজাল আছে, যে কোনো ভেজাল হোক, দুনিয়ার গরজ আছে। কেন এইটা বেদাতির কেন সুনাম করবেন আপনি? এটা তো মানুষ কেন নিষেধ করছেন? এটা একটা প্রশ্ন। মানুষ ধোঁকা খেয়ে যাবে যখন বলবেন যে এত বড় শাইখুল হাদিস ছিলেন, তিনি বড় বড় মুহাদ্দিস শাইখুল হাদিসদের ওস্তাদ ছিলেন, তিনি আল্লামা ছিলেন, তার বিশাল দেশে খেদমত রয়েছে, তখন মানুষ এমনিতে প্রভাবিত হবে, একটা দুর্বলতা আসবে, মহব্বত বেড়ে যাবে। তখন ঠিক আছে, তার থেকে ভালো কথাগুলি নেওয়া যায়, দেখি তো একটু শুনে দেখি তো, এত বড় শাইখুল হাদিসদের ওস্তাদের কিছু কথা শুনে দেখি তো। আর শুনতে গিয়ে দেখা যায় যে যদি কেউ রাফায় দান করে তো হাত ভেঙে দাও, তো পা ভেঙে দাও, তো মসজিদ থেকে বের করে দাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিন্তা করতে পেরেছেন আপনি? আরও কত কি আহলে হাদিসকে আহলে হদস বলে, আর তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। আর দাবিদার হচ্ছে, এরা হচ্ছে সহি আকীদার আলেম। কেন সতর্ক সাবধান থাকবে সব বেদাতি আলেম থেকে, এবং সতর্ক করবে মানুষকে? ফাইন্নাহু সাহেব বেদা, কারণ সে বেদাতি, এরা বেদাতি, বেদাতি থেকে সাবধান, বেদাতিদের থেকে সাবধান। আর কেউ যদি, হ্যাঁ এখানে শুধু বেদাতি থেকে সাবধান নয়, বেদাতিদের যে সুনাম করে তার থেকেও সাবধান, কারণ বেদাতির যে সুনাম করছে সেও বেদাতি, না হলে কেন সুনাম করবে? শেখ আলবানির সুনাম করছে না, আর সৈয়দ কুতুবের সুনাম করছে কেন? শেখ রবি মাদখালির ওপর ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, আর সৈয়দ কুতুবের সুনাম করছে কেন? মওদুদির সুনাম করছে কেন? মৌলানা ইলিয়াসের কেন সুনাম করছে? মৌলানা জাকারের কেন সুনাম করছে? তাহলে রোগ কিছু আছে, রোগ কিছু আছে। হয় সে জাহালাতের অজ্ঞতার রোগ হোক, জানেন না,
আর না হলে জানার পরে দুনিয়ার কোনো স্বার্থের রোগ আছে। জি, ফাইনাহু সাহেব বিদাহ, বেদাতি, যে বেদাতির সাথে মহব্বত রাখবে, বেদাতির সঙ্গে সে বেদাতি। ফাইন্না হাওলাই কানু আলা রিদ্দা, কারণ এই যে যাদের নাম বললাম, ইবনে আবি দাউদ, বিশর মারিসি, সুমামা, আবু হুজাইল, হোসাম ফতি, এইসব মুতাজিলা ছিল আলা রিদ্দা, ইসলাম বিমুখ ছিল এরা, কোরআন সুন্নাহ বিমুখ ছিল এরা, কুফরি আকীদা বিশ্বাসী ছিল এরা। সরাসরি মুতাজিলাদেরকে কাফের বলবো না, কারণ কিছু শর্ত আছে কাফের বলার জন্য, কিন্তু তাদের কুফরি আকীদা ছিল, কিন্তু কারো তাওয়িল ছিল, কারো হয়তো সংশয় ছিল, সে সংশয় দূর করা হয়েছে কিনা, জাহালাত ছিল তো জাহালাত দূর করা হয়েছে কিনা। তো এইসব মোল্লাগুলো তো জাহালাত ছিল না যে অজ্ঞ বলবো, কিন্তু তাওয়িল ছিল, তাওয়িল করেছে, অপব্যাখ্যা করেছে। অতরক হাজার রাজুল আল্লাযী যাকারহু বিখাইর, এই লোককে ছেড়ে দাও যেই লোক এই বেদাতিগুলির সুনাম করছে, বেদাতির সুনাম করছে, বেদাতির জন্য দোয়া করছে, ওকে ছাড়ো, ওকে পরিত্যাগ করো। ওমান যাকারা মিনহুম বিমানজিলাতিহিম, আর যে তাদের সুনাম করে সে তাদের স্তরের লোক, তাদের দলের লোক, তাদের মতো সে। সুতরাং বেদাতির সুনাম করা না, তার অনেক ভালো দিক আছে। এ কথা অনেকে বলে যে আচ্ছা ওনাদের তো ভালো দিক আছে, তো ভালোগুলো বলেন না কেন? না, ভালোগুলো বলতে নেই। বেদাতি আলেমের যদি ভালো দিক বলেন কেন, তারা নামাজ পড়তে বলেনি, রোজা রাখতে বলেনি, আল্লাহকে ভয় করতে বলেনি, পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে বলেনি, কেন কবরের আযাবের আলোচনা করে চরমনাইরা কাঁদেন আর কাঁদাই না, কত ভালো কথা এগুলো। কিন্তু আকীদা যে নষ্ট, কোনো আমল কাজে আসবে না। সুতরাং এতে যদি এগুলো বলা হয় যে উফ, তারা জান্নাতমুখী করে মানুষকে, তারা আখিরাতমুখী করে মানুষকে, তারা মরণের কথা মানুষকে খুব স্মরণ করায়, তাহলে মানুষ প্রভাবিত হয়ে গুমরাহ, পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাদের থেকে তখন অনেক গুমরাহি যেসব রয়েছে, গুমরাহিগুলিও কবুল করে নেবে, অথবা সেগুলো হালকা মনে করবে, তুচ্ছ মনে করবে, এমন কোনো ব্যাপার না, ওদের পাহাড়ের মতো নেকি আছে, ও সামান্য কিছু, কোথা থেকে কোথায় পৌঁছে দিল। আকীদা আগে ঠিক হইতে হবে, তারপরে নেকিতে কমতে থাকে, তখন বলতে পারেন যে আকীদার নেকিটা সবচেয়ে বড় নেকি, আকীদার সবচেয়ে বড় সব, এইটা ঠিক আছে। আর তারপরে ইবাদত বন্দেগীতে কারো ত্রুটি থাকে, আখলাক আমলে ত্রুটি থাকে, ব্যক্তি জীবনের ত্রুটি আছে, তখন সেটা আলাদা বিষয়। তারপরে বলছেন ওয়াল মেহনাতু ফিল ইসলামে বিদআহ, আর ইসলামে কাউকে কড়াক্রান্তি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বেদাত। মেহনা মানে ইমতিহান থেকে পরীক্ষা নেওয়া, একবারে এমন তদন্ত করা যে দেখিয়ে কে ভালো করে কষ্টি পাথরে যাচাই করে, একবারে পাই করে যাচাই করে দেখি না, এটা বেদাত, নতুন কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা কোনো একটা লোক মুসলমান হলো, দেখি এর পিছনে লাগি আসলে কি আল্লাহ পরকালে বিশ্বাসী, ইসলাম কবুল করলো, নাকি এ গনিমতের লোভে, বাইতুল মালের লোভে, দুনিয়ার স্বার্থে, নাকি মদিনায় বিয়ে করতে এসছে, তদন্ত করে দেখি। এগুলো করতেন নাকি? এই জন্য বলছেন ওয়াল মেহনাতু ফিল ইসলামে বিদআতুন, ইসলামে পরীক্ষা নিরীক্ষা করা বেদাত। কেউ দাওয়াত দিয়েছে, পরীক্ষা করে দেখো ই হালাল খাওয়াবে না হারাম খাওয়াবে। কালকে খন্দকের যুদ্ধের আলোচনা করছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছিলেন, একটা ছিল ছোট বকরি আর অল্প জবের আটা ছিল, আর সমস্ত 1000 লোক সবাই খেয়ে নিলেন। রাসূলুল্লাহ মুজিজা প্রকাশ পেল আল্লাহর তরফ থেকে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, জাবের তোমার বকরিটা কি কোথাকার, কোন টাকা দিয়ে কিনা, আবার জবগুলো কি এটা আমাদের জন্য খাওয়া হালাল হবে, ঠিক আছে তো, তোমার রুজি হালাল আছে তো? এরকম করেছেন নাকি? সাহাবীরা করেছেন না? দাওয়াত দিয়েছে চলো খেয়ে নি। এই কাজটা যারা করে তারা চরমপন্থী। এই চরমপন্থী কিন্তু আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, তাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ আছে, বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ আছে। আমার চাঁপাইনবাবগঞ্জ থেকে টেলিফোন করেছে এক ভাই, যে ওই দলের নয়, সে আমাকে বলেছে যে ওরা যে আপনার সাথে যোগাযোগ করেন না, অনেক আগে টেলিফোন করতো এরা, বলছে এরা সব কিন্তু ওই দলের। কোন দল? নামটা কি জানেন? জামাতুল মুসলিমিন। নাম খুব সুন্দর, কিন্তু জামাতুল মুসলিমিন। ওরা বলে যে আহলে হাদিস বলা যাবে না, হানফি, শাফি, মালিকি, হাম্বলিও বলা যাবে না,
ওগুলো বলা যাবে না। আর আহলে হাদিসও বলা যাবে না, কারণ কোরআনে আহলে হাদিস না, কি আছে? ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন, হ্যাঁ, বা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম রেখেছেন, মিন কাবলু ওয়া ফি হাযা, সুতরাং মুসলিমিন। এই দল প্রথম জন্ম নিয়েছে পাকিস্তান থেকে, আর তারপরে সেটা ছড়িয়েছে ভারতে, আর তারপরে বাংলাদেশে অনেক আছে। কিন্তু এরকম দক্ষিণবঙ্গের দিকে শুনেছি, খুলনার দিকে এরকম জামাতুল মুসলিম অনেক আছে। ওরা কি করে, কেউ দাওয়াত দিলে সহজে দাওয়াত খাবে না, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হবে, তদন্ত না করে, তন্ন তন্ন করে যে এর রুজি 100% হালাল কিনা। কথা বুঝতে পেরেছেন? রুজি 100% হালাল কিনা জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করা শরীয়তে কোথাও আছে? আরে ইহুদির বাড়ি খেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বিষ দিয়েছিল ওই মহিলা, তাই না? কয়েকজন সাহাবী তো ইন্তেকালই করেছেন, শহীদ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন ওই বিষে, শেষ ইন্তেকালের সময় সেই কষ্ট অনুভব করেছেন। এবং এখন আমি অনুভব করছি যে সেই বিষের তাসিরে আমি আজ কষ্ট পাচ্ছি, এবং আজ ইন্তেকালের সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশেষজ্ঞগণ মুহাক্কিকরা বলেছেন যে তিনিও শহীদ, এবং তাকে শহীদ করেছে ইহুদিরা। ওই ইহুদির বিষের তাসিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে শেষ সময়ে। খনি ইহুদিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ, সেই বিষের তাসিরে শহীদ হয়েছেন। এটা সিরাতের একটা পয়েন্ট মনে রাখবেন। কিন্তু জিজ্ঞাসা করেননি, অথচ ভালো করে আমরা জানা আছে। আর কোরআনে আল্লাহ বলেছেন যে হারাম খোর সবচেয়ে বেশি পৃথিবীতে হারাম খানেওয়ালা হচ্ছে ইহুদিরা। কোরআনে ওয়াকলেহিমের রেবা, তারা সুদ খোর, এ কথা বলেছেন। আর ওয়াকলেহিমের সুদ, তারা হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, ধর্ম ব্যবসা করে খায়। ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তাদের আহবার রহবান, যেগুলো ধর্মগুরু, হ্যাঁ, পুরোহিত, যেমন পীরেরা ধর্ম ব্যবসা করে, ঠিক ওই রকমই ইহুদি নাসারাদের পুরোহিতদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পন্থায় হারাম তরিকায় তারা মানুষের, জনগণের ধন সম্পদ ভক্ষণ করত। হারাম খাওয়া জাতি। তারপরে জিজ্ঞাসা করেননি। সুতরাং এই জামাতুল মুসলিমিনা চরমপন্থী, পথভ্রষ্ট। এই ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, চরম পন্থা না, আর ঢিলা পন্থা না। তাই বলছেন ওয়াল মেহনত ফিল ইসলাম বিদআত, ইসলামে পরীক্ষা নিরীক্ষা করা কাউকে বিদআত। আমাদের কাছে ইসলাম কবুল করতে আসে, আমাদের এই অধিকার নেই তুমি কেন ইসলাম গ্রহণ করছো। কেউ তোমাকে টাকা পয়সার প্রলোভন দেখিয়েছে নাকি? না। কিন্তু সে যদি প্রথমেই বলে যে আমি কিন্তু টাকার জন্য ইসলাম গ্রহণ করছি, তো বলবো যে না, তাহলে ইসলাম গ্রহণ করিও না। তখনই বলে তো ঠিক আছে। কিন্তু আমরা এই কথা জিজ্ঞেস করবো না যে তুমি মনে হয় দুনিয়ার গরজ ইসলাম গ্রহণ করছো, কি তুমি কোথাও বিয়ে টিয়ে করবে কোনো মেয়েকে, সেজন্য ইসলাম গ্রহণ করছো নাকি? না না, মালানা ইল্লা যাহির, আমাদের কাজ হচ্ছে বাহ্যিক অবস্থা দেখা। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, হাদিসে কি আছে? সহিহ বুখারী মুসলিম হাদিস, ওয়া হিসাবুহুম, ভিতরের হিসাব আল্লাহর ওপর ন্যস্ত, আল্লাহ হিসাব নেবেন কি আছে না আছে ভিতরে। তো ইসলামে কারো পরীক্ষা করা হচ্ছে বেদাত। ঠিক বেদাতি আলেমদের ক্ষেত্রে, যার বেদাত স্পষ্ট, তার আলোচনা থেকে স্পষ্ট, তার ধরেন মসজিদে সে বেদাতের প্রচার প্রসার করে স্পষ্ট, তাহলে স্পষ্ট। সে বেদাতি কিতাব লিখেছে, তাহলে স্পষ্ট, তাহলে বেদাতি। পথভ্রষ্ট, যে যেমন পথভ্রষ্ট, সবে একই স্তরের নয়। কিন্তু একটা মসজিদে গেলেন, আর আসল হচ্ছে যে ইমাম মুসলিম, সুতরাং তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, অথবা মুসল্লিকে গিয়ে জিজ্ঞাসা তদন্ত করবেন যে ভাই আপনাদের এই ইমাম সাহেব দেওবন্দি না বেরলবি, না দেওবন্দি না আহলে হাদিস, না, এইসব জিজ্ঞাসা করে বেড়াবেন না। আসল হচ্ছে সে মুসলিম। যদি তার শিরকি আকীদাও থাকে আর তার সাথে থাকে লুকায়িত, তার অন্তরে থাকে, আপনার সালাত হয়ে গেছে, জানার পরে বড় শিরকি আকীদা রাখে বেরলবিদের মতো, শিয়াদের মতো, তাহলে তার পিছনে নামাজ পড়বেন না, কিন্তু একজন মানুষকে জানছে আসল হচ্ছে আসসালামা, সে শিরক বিদআত থেকে, কুফরি থেকে সহি সালামত মুসলিম, তাহলে তার পিছনে নামাজ পড়বেন, পরীক্ষা নিরীক্ষা করবেন না। এটা বেদাত, পরীক্ষা করা, যাচাই বাছাই করা। আর একটা ফেতনা আছে, ওই ফেতনাও বলি। যেমন জামাতুল মুসলিমের ফেতনার কথা বললাম, সতর্ক করলাম,
আরব দেশগুলিতে এরকম আছে, আর ইউরোপে আছে, আর বাংলাদেশও আছে, যদিও বাংলাদেশে এদের সংখ্যা খুব কম। সালাফিয়াতের নামে এত চরমপন্থা যে আমাকেও সালাফি মনে করে না। কি বলে জানেন? বলছেন না, আমাদের এসব শেখ থেকে এলেম নেওয়ার সুযোগ ছিল। একবার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে লিখেছে আমার সঙ্গে, সেই এলেম নেওয়ার সুযোগ ছিল, তারপরে তিনি এলেম নেননি, সুতরাং তিনি সালাফি না। 2-4 জন আছে লিস্টে তাদের, হ্যাঁ, আর সেসবগুলিকে ইমাম অমুক, ঠিক আছে, তার মধ্যে বড় বড় আলেমও আছে। ওই চেনে যারা পড়ছে 2-4 জন, তারাই শুধু সালাফি, বাকি কেউ সালাফি না, যত সালাফিও। সুতরাং সৌদি আরবের অধিকাংশগুলোকে সালাফি থেকে তারা বের করে দেয়। তাদের একজন ভক্ত জাহেল সোশ্যাল মিডিয়ার, তাদের ভক্ত, ও নিজেও আলেম না, কিন্তু ওই যে চরমপন্থী যারা এক্সট্রিম সালাফি, নিজেদেরকে সালাফি বলে কিন্তু চরমপন্থা অবলম্বন করেছে, এরা ওই কয়েকজন ছাড়া পৃথিবীতে কাউকে সালাফি মনে করে না। প্রত্যেক দেশে কয়েকজন করে আছে ওদের। এই জন্য কুয়েতের এহাউ তোরাস, যেখানে শেখ হাবিব চাকরি করে, সেখানে শেখ আকরাম চাকরি করেছে, ওদেরকে সালাফি থেকে তারা বের করে দিয়েছে। এরা সালাফি না। বড় বড় আলেমদেরকে তারা সালাফি থেকে বের করে দিয়েছে। জি, তাদের একজন ভক্ত সোশ্যাল মিডিয়াতে তাদের কিছুটা ভক্ত হয়ে গেছে, বুঝেনি বিষয়টা। তারপরে একদিন লিখছে যে শেখ সুদেশ সালাফি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ইন্না লিল্লাহ। ছোট মুখে বড় কথা, এত বড় বেয়াদবি সব। তো এই ধরনের অবস্থা। তো এগুলো থেকে সাবধান। ওরা কী করে? পরীক্ষা করে। যারা পরীক্ষা করবে যে আমি তাদের যে শেখগুলো আছে বিভিন্ন দেশে, ওগুলো সম্পর্কে আমি পজিটিভ বলি কিনা। যদি পজিটিভ না বলি যে না আমি চিনি না, তাহলে সালাফি না। কেন চিনে না? তাহলে আমাদের সালাফি মার খামারা সালাফিকে চিনল না, তাহলে ও সালাফি না। সাবধান এদের থেকে, এটা সালাফিয়াত নয়। আবার বাড়াবাড়ি করছে এরা। ফাইন্নাহু সাহিব, তারা বলছেন, কি বলছেন? হ্যাঁ, ওয়াল মেহনাত ফিল ইসলাম বিদআ ফাআম্মাল ইয়াউম। তারপরে এই কথা বলার পরে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে ইসলামে কাউকে পরীক্ষা করা এইভাবে ব্যক্তি দিয়ে পরীক্ষা করা হচ্ছে বেদাত। ব্যক্তি দিয়ে পরীক্ষা করা বেদাত। এই বাক্যটার একটা উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। কারণ বাক্যটি শুধু এই ইমাম বারবাহারির শারহ সুন্নাত আছে, অন্য কোনো আকীদার কিতাবে এই বাক্যটি পাইনি, ওয়াল মেহনাতু ফিল ইসলাম বিদআ। তো এর ব্যাখ্যা আমি দেখতে লাগলাম, আর ব্যাখ্যাও নেই কিতাবটার। আর যারা অনুবাদ করেছে এবার ভুল অনুবাদ করেছে। বাংলা অনুবাদটা একেবারে ভুলে ভরা, শুনে রাখে ভালো করে। বাংলা অনুবাদে ভুলে ভরা। কে যে বাংলা অনুবাদ করেছে? জাহিল। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য আরেকটি কিতাব রয়েছে, তাতে এই বাক্যটার ব্যাখ্যায় লিখেছেন যে ইসলামে কারো পরীক্ষা নিরীক্ষা করা বেদাত। এর উদাহরণ হচ্ছে ব্যক্তি দিয়ে পরীক্ষা করা। যেমন ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে যখন ইয়াজিদ খলিফা হইল, সেই যুগে ইয়াজিদ সম্পর্কে জিজ্ঞাসা করে পরীক্ষা করত। কিছু লোকেরা ছিল চরমপন্থী, পরীক্ষা করার জন্য যে দেখি, হ্যাঁ, এ আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত নাকি এ হচ্ছে ইয়াজিদ ভক্ত, ইয়াজিদ সম্পর্কে তোমার মতামত কি? কেন কোনো ব্যক্তি দিয়ে কেন পরীক্ষা করবে মানুষকে? বাহ্যিক হচ্ছে সে কোনো রকমের এইরকম চরমপন্থা অবলম্বন করে না, সে নাসেবি আলী বাইত সম্পর্কে বিদ্বেষ প্রকাশ করেছে, আর না সে ইয়াজিদের অন্ধভক্তি দেখিয়েছে, তাহলে কেন জিজ্ঞাসা করবে যে ইয়াজিদ সম্পর্কে তোমার মতামত কি? কেন আমাকে হঠাৎ করে যদি জিজ্ঞাসা করি ইয়াজিদ সম্পর্কে মতামত কি? যে পরীক্ষা করে থাকে এরকম। যখন দাম্মামে প্রথম দাওয়াত কাজ শুরু করি, প্রথম ওই এমামা ক্যাম্প আছে যে মেনা পোর্টে, ওইখানে যেতাম, আর জামেল এয়ার কন্ডিশনে যেতাম রাকাতে। এই দুটো দিয়ে শুরু করেছিলাম প্রথম বাইরে। এমামাতে যাই দেখি সব হচ্ছে চরমনে এত লিগি। এমাম তো পাক্কা চরমনা, শারসিনা ছিল, আব্দুল হক মনে হয় শারসিনা, তাই না? শারসিনা বরগুনার। উনি আলহামদুলিল্লাহ সালাফি হয়ে আমার সামনে কেঁদে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে গেছেন এখান থেকে এক্সিটে। জাজাকাল্লাহ খায়ের, এবং আল্লাহ তাকে হেফাজত রাখে, রুজিতে বরকত দান করেন। কিন্তু এক সময় অন্ধ ভক্ত একবারে পাক্কা সারসিনের পাগড়িটা এসে বাঁধবে, তারপর নেওয়া শুরু করবে। তো ওইখানে প্রথম গিয়েছি, আলোচনার শেষে বলছে যে হুজুর মিলাদ করা কি? আমার যে এই যে আমার পরীক্ষা, তাহলে মেহনাত ফিল ইসলাম বেদা। আমাকে পরীক্ষা নিরীক্ষা করছে যে এটা লামাজাবি হুজুর না আমাদের সুন্নি ওই সিন্নি খাওয়া হুজুর।
সন্নি মানে সিন্নি, সিন্নি বুঝেন? সিন্নি বুঝেন না? কি খিচুড়িকে সিন্নি বলে? আমাদের এলাকায় সিন্নি বলে গুড়, গুড় বা ওই যে আপনার এই আর কি মিষ্টি জাতীয় জিনিস, জি ওরা সিন্নি খায় আর কি। তো পরীক্ষা করছে, তো আমিও তো কম হিকমত জানি না, এগুলোকে তো আমাকে সামলাইতে হবে। এখানে প্রথমে এসেছি, আজকে পরীক্ষা, তারপরে এদেরকে খুঁজে পাবো না। যদি আমি শক্ত করে বলি যে মিলাদ বেদাত, তাহলে সামনে সপ্তাহ আর খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যে দেখেন আমাদের অনেক শিখার আছে, অনেক শিখার আছে। তো আলহামদুলিল্লাহ সব আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু আমাদেরকে প্রথম শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। তো কিছুদিন লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করি, তৌহিদের আলোচনা করি, আর তারপর মুহাম্মদের সুন্নতের আলোচনা করি। রসুল্লাহ মহব্বতের আলোচনা করব, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আলোচনা করব, রসুলের মর্যাদার আলোচনা করব, আর তারপরে তৌহিদের ফজিলত, এগুলো সব বলে ইনশাআল্লাহ আস্তে 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 ধীরে আস্তে ওগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি হাও বলি না বলিনি, সেই লোকটি এখন স্পষ্ট ওগুলো তো বললাম মিলাদ ফিলাদ যা বললাম, দেওবন্দির উপর আলোচনা করলাম, তবলিগের উপর করলাম, জামাত ইসলামের উপর করলাম, সবার উপর করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু যুগের আবর্তন বিবর্তন নেই, প্রথমখানে কখনো না, আমার মুখ থেকে কেউ বের করতে পারেনি, কথা বোঝা গেছে। কিন্তু প্রথম দিন বলে দিলে বিপদ হয়ে যেত। আমার শ্যালক শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ এরশাদ আমলে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর সাথে ডান হাত হয়ে কাজ করেছেন, আর বাম হাত আসাদুল্লাহ গালেব, একসময় সব একই দল ছিল জমিয়তে আহলে হাদিস। 8 বছর বাংলাদেশ ও সৌদি আরবের পক্ষ থেকে মবুস মানে প্রতিনিধি হিসেবে, দায়ী হিসেবে কাজ করেছেন। তিনি মদিনা এসেছিলেন, আসার পরে একটা ওই ক্লিন কোম্পানিতে তাকে ছেলেরা নিয়ে গেছে বক্তব্য করতে। আর যারা বক্তব্যের পরে তাকে জিজ্ঞাসা করে নিয়েছে যে তবলি জামা, হুজুর আপনি তবলি জামা সম্পর্কে কি বলেন, তবলি জামা সম্পর্কে কি বলেন? তো উনি তো খুব মেজাজি মানুষ, আর একবার এসছেন মনে করছে আর কখন আসবে, একবার বলেই দিই, হুজ্জত কায়েম করেই দিই। আর আমি তো তা না, আমি দামামে থাকবো, লোককে হেদায়েত করতে হবে, আমাকে একটা টার্গেট আছে, আমাকে এই লোকগুলোকে আমাকে মানে পরিচিত হইতে হবে, তাদেরকে আকৃষ্ট করতে হবে, তাদের মহব্বত অন্তরে জমানাইতে হবে আমার সম্পর্কে, আমাকে চেনে না কেউ। আমি এতগুলো চিন্তা করে দাওয়াতি কাজ শুরু করছি, কিন্তু উনি তো দেখছেন যে এই তো আমি তো আর বক্তব্য করতে যখন তো আর আসবো না, আমি তো দেশে থাকি। যেমনই জিজ্ঞাসা করেছি, আর উনি একটু রসিকতা করে বলতেন, তো বলছে তবলি জামাতের সবই ভালো, তবে একটু খাতনা করতে হবে। কি বলছেন? হ্যাঁ সবই ভালো তবলি জামাতের, কিন্তু তার একটু খাতনা করা লাগবে। তার মানে একটু বেড়ে আছে, খাতনা করতে হবে। ও বাড়াটা কি? বেদাত। এই জামাতে বেদাত আছে, বেদাতটি সাফ করা লাগবে, ওনার বলার উদ্দেশ্য। আর কি একবার হইচই মেতে গেছে, ওর গরম হয়ে গেছে সব। কিন্তু সৌদি আরব যেহেতু দেশে হইলো তো মেরেই দিত, সৌদি আরবে তো ক্ষমতা নেই, কিছু করতে পারে না, কিন্তু হইচই খুব হইল। এই হচ্ছে ঘটনা, বোঝা গেছে। তো দাওয়াতের কাজে হেকমত লাগবে। বাংলাদেশে গিয়ে কিন্তু এই সৌদি আরবে যেমন আমরা বলছি ওই রকম চলবে না যে খাতনা করা লাগবে, জামাত ইসলামের একটু খাতনা করা লাগবে, বিপদ আছে তাই না? কিন্তু আসলেই খাতনা করা লাগবে, ওদের চরমপন্থা আছে, বাড়াবাড়ি আছে, আর এই যে ফতুয়াবাজি আছে তাগুত মাগুতের, আর তারপরে গদিটাই হচ্ছে ইসলামের ব্যাখ্যা, এইসব ভুল, সব সাইজ করতে হবে, এগুলো সব সাইজ করতে হবে। জি তো চলি এখন, কি বললাম? ব্যক্তি দিয়ে কাউকে পরীক্ষা করবেন না, ব্যক্তি দিয়ে পরীক্ষা করা। ওয়াম্মাল ইয়াউম, তবে আজকের জামানায় ফায়ুম তাহানো বিসন্নাহ, ইমাম বারবাহারি জামানা 4th শতাব্দী, তিনি বলছেন আজকের জামানায় সুন্নাহ দিয়ে পরীক্ষা করতে হবে। দেখতে হবে যে কে সুন্নতের অনুসারী। একটা লোককে দেখছেন যারে সহি সুন্নাহ পালন করছে, রফায়দাইন করছে না, আমিনও জোরে বলছে না, হাত বাঁধছে নিচে, তখন পরীক্ষা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে হ্যাঁ সুন্নাহ দিয়ে পরীক্ষা করতে হবে। কেন? এই তো আলেম একজন, কোরআন হাদিস জানছে, অথবা এতদিন ধরে আসছে, সুন্নাহ দিয়ে পরীক্ষা করব। আমার সাথে আমি সেকেন্ড সানায়াতে বক্তব্য করতে গেছি, আর এসে একজন দায়ী আমাদের পাশের, উনি পরিচয় করাচ্ছেন যে আমার 5 বছরের ছাত্র, আর এসে 2 হাতে মোসাফা করছে এইভাবে। তা আমি বললাম যে 5 বছরের ছাত্র আপনার, আর ক্লোজ ছাত্র, 2 হাতে কেন মোসাফা? সাথে সাথে বললাম মাসলা ছোট, কিন্তু 5 বছরের ছাত্র না বললে আমি বলতাম না, যদি বলতো নতুন মানুষ বলতাম না, কিন্তু 5 বছরের ছাত্র মোসাফা 1 হাতে 2 হাতে নয়, বেদাত 2 হাতে, এটা শিখলো না তো কি শিখলো? তাহলে স্টেজ আছে, অবশ্যই শিখতে হবে। জি সুন্নাত দিয়ে পরীক্ষা করতে হবে।
কারণ ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছে লিকাউলিহি, মনে হচ্ছে লিকাউলিহি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। কার কথা? প্রখ্যাত তাবেঈ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কথা। ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলম হচ্ছে দিন। ফানজুরু, তো সুতরাং চিন্তা করে দেখো, আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে তোমরা দিন গ্রহণ করছো। সুন্নতের অনুসারী কিনা, সুন্নতের প্রচার প্রসার করছে কিনা, সুন্নতের উপর আমল করছে কিনা। যেমন আমার মতো লোক যদি রফেদেন না করে, বুকে হাত না বাঁধে, জোরে আমিন না বলে, তাহলে অবশ্যই প্রশ্ন জাগবে, কেন করবেন না? জানছি, হাদিসগুলো জানছি, ঠিক না? তো সুন্নত দিয়ে পরীক্ষা করতে হবে। যদিও সুন্নত মানে এই ফেকার সুন্নত না, এখানে সুন্নত মানে সুন্নাত আর বেদাত, যে বেদাত থেকে মুক্ত কিনা। আমি সম্মিলিত যদি মোনাজাত করি তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আহলে হাদিস আর সম্মিলিত মোনাজাতে তো বহু লোক বিভ্রান্ত হচ্ছে। এই এক বড় ফিতনা একটা ভারত বাংলাদেশে, যে অনেক আহলে হাদিস এরা মুকাল্লিদ আহলে হাদিস, এরাকে ওই বলবেন না যে এরা মুকাল্লিদ নয়, এরা কোরআন সুন্নাহ অনুসারী নয়। কেউ আবু হানিফার মোকাল্লেদ, কেউ শাফির মোকাল্লেদ, যেন মযহাবের মোকাল্লেদ, আর এরা হচ্ছে বাপদাদার মোকাল্লেদ, মিয়াঁ নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহির মোকাল্লেদ। ভারতের যেসব আলেমদের কাছে ইজতিহাদ অতদূর পৌঁছেনি যে এই সম্মিলিত মোনাজাত বেদাত, তাদের মোকাল্লেদ এরা। জি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। এবং এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, মারামারি শুরু করে দিচ্ছে। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করেন, এদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলম হচ্ছে দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং চিন্তা করে দেখো যে কার কাছ থেকে তোমরা দিন নিচ্ছ। জি, এই কথাটি বলছেন হাযা মিন কালাম মুহাম্মদ বিন সিরিন, আখরাজু আনহু মুসলিম ফিল মুকদ্দমা। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার ভূমিকাতে সহিহ মুসলিমের প্রথম খণ্ড 14 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। জি, কিন্তু এটি হাদিস নয়। বলছেন ওয়াকাদ ওয়ারা মারফুআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এইভাবে বর্ণিত হয়েছে, ওয়ালা ইয়াসিহু, কিন্তু হাদিসটি সহিহ নয়। তো মনে হচ্ছে যে লেখক হয়তো, লেখকের এই ব্যাপারে হয়তো ছিল না জানা, হতে পারে তিনি হয়তো হাদিস মনকে লিকাউলিহি বলে দিয়েছেন, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নাই ওখানে। সিলসিলাতুল আহাদিসুল যায়িফ আলবানীর 2481 পৃষ্ঠায় উল্লেখ করেছেন এটিকে হাদিস বলে, আর তারপর বলেছে হাদিস সহিহ নয়, এটি হচ্ছে বাতিল হাদিস। হাদিস বলে এটি সহিহ নয়, কিন্তু ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির উক্তি। যখন সুন্নাতের বেদাত শুরু হয়েছে, এদিকে শিয়া পয়দা হয়ে গেছে কিছু, এদিকে কিছু আপনার খারেজি, তাহলে এখন পরীক্ষা করে দেখতে হবে যে কে সুন্নতের অনুসারী। জি, ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতে ফায়ুখাযু হাদিস, আহলে সুন্নাতের হাদিস নেওয়া হয়তো, ওয়ায়ুনজারু ইলা আহলিল বেদাতে ফালা ইউখাযু হাদিস, আর আহলে বেদাতের বেদাতি খারেজি আর শিয়াদের হাদিস নেওয়া হয়তো না। যদিও কেউ কেউ খারেজিদের নিতেন, কারণ খারেজিরা মিথ্যা বলতো না, আর মিথ্যা বললে বড় কাফের হয়ে যাবে, তো কাফেরের ভয়ে সে মিথ্যা বলতো না। কিন্তু শিয়াদের ধর্ম হচ্ছে মিথ্যার উপর, এই জন্য শিয়াদের থেকে কেউ হাদিস নেয়নি। ওয়ালা তাকবালুল হাদিস ইল্লা মিম্মান তাকবালুনা শাহাদা, আর তোমরা হাদিস কবুল করবে না একমাত্র তার কাছ থেকে কবুল করবে যার সাক্ষী গ্রহণযোগ্য। অর্থাৎ সেই ব্যক্তি ফাসেক নয়, সেই ব্যক্তি যে সব সাক্ষীর ক্ষেত্রে শর্ত রয়েছে, মুসলিম হইতে হবে, আকেল হইতে হবে, বালেগ হইতে হবে, আর আসসালিম মিন আসবাবিল ফুসুকে ওয়া খাওয়ারের মরুয়ায়, 5টি শর্ত থাকতে হবে। সময়ের স্বল্পতার জন্য আর এর ব্যাখ্যা করছেন না, বিভিন্ন সময় করেছি। এই 5টি শর্ত রয়েছে একজন মুসলিম ইসলামী আদালতে সাক্ষী হওয়ার যোগ্যতা প্রমাণ করার জন্য। জি, তো যার সাক্ষী কবুল তার হাদিস কবুল, যার সাক্ষী কবুল নয় হাদিস কবুল নয়। বলছেন যে এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আল কিফায়া খাতিব বাগদাদির ফি ইলমি রিওয়ায়ার 95 পৃষ্ঠায়। এরকম ইমাম রামা হরমুজি আল মুহাদ্দিসুল ফাসিল, এগুলো মুস্তালাহুল হাদিসের কিতাব, উসুল হাদিসের কিতাব, 411 পৃষ্ঠায়। খাতিব তারিখে বাগদাদের 9ম খণ্ড 301 পৃষ্ঠায় ইবনে আব্বাস থেকে বর্ণিত মারফুআন লা ইয়াসবাল হুয়া মওযু, কিন্তু হাদিসটি জাল হাদিস, মওযু। মানে যার সাক্ষী কবুল তার হাদিস নেব, আর সাক্ষীতে যদি অযোগ্য হয়ে যায় তাহলে হাদিস নেব না, এটি হাদিস নয়, এটি সালাফদের উক্তি বলা যেতে পারে। দেখতে হবে সেই ব্যক্তি হয়তো সাক্ষীর ক্ষেত্রে যোগ্যতা রাখে না, কিন্তু হাদিস সুন্দর মুখস্থ রেখেছে এবং ইমানদারি আমানত আছে, সে মিথ্যা বলে না, সুতরাং আর স্মৃতি শক্তিও মজবুত প্রখর রয়েছে, তাহলে নেওয়া যেতে পারে। আল্লাহু আলাম। ফাতানজুর, চিন্তা করে দেয়, ফাইন কানা সাহেব সুন্নাহ, যদি সেই ব্যক্তি সুন্নতের অনুসারী হয়, লাহু মারিফা, তার হাদিস সম্পর্কে পাণ্ডিত্য রয়েছে, জ্ঞান রয়েছে, সে ওয়াকিফাল সাদুকুন, সে সত্যবাদী, কাতাবতানহু, তার থেকে হাদিস লিখবে আর গ্রহণ করবে, ওয়াইল্লা তারাক্তাহ, না হলে সেই বর্ণনাকারীকে বা মুহাদ্দিসকে ছেড়ে দেবে, তার হাদিস নেবে না। সেই ব্যক্তি সত্যবাদী না হয়, তার হাদিসের যদি গভীর জ্ঞান না থাকে, সে সুন্নতের অনুসারী না হয়, তাহলে তার কাছ থেকে হাদিস
নেবে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।